আমাদের এই ডিভাইসে কোনো আইসি ব্যবহার করা হয়নি, কোনো নিম্নমানের পার্টস ব্যবহার করা হয়নি, কোনো শেয়ার সার্কিট এই ডিভাইসে ব্যবহার করা হয়নি। এর ভিতরে সুইচিং সার্কিট, হাই ভোল্টেজ, লো ভোল্টেজ সেগুলো সার্কিট ইউজ করা হয়েছে। নিম্নমানের ডিভাইস ব্যবহার করা থেকে বিরত থাকুন। আমাদের ডিভাইসটা সম্পূর্ণ যখন বিদ্যুৎ থাকবে তখন বিদ্যুৎ দিয়ে চলবে 100%। যখন বিদ্যুৎ চলে যাবে তখন সোলার থেকে পাওয়ার নেবে। আমি কারেন্টের লাইনটা খুলে দেবো, দেখেন রাউটার এবং অনু রিস্টার্ট নেবে না, রাউটার অনু রিস্টার্ট নিচ্ছে না। আবার করে দেবো, রাউটার অনু রিস্টার্ট নেয়নি। আপনার ব্যাটারি ভোল্টেজ যদি একটু কমেও যায় তারপরে আমাদের আউটপুট ভোল্টেজ সবসময় অ্যাকুরেট থাকবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে দুটি ডিভাইস নিয়ে আলোচনা করব। সোলার সিস্টেম ডুয়েল মোড এসিডিসি মিনি ইউপিএস। এই ডিভাইসটি কিভাবে কাজ করে, কিভাবে সংযোগ করতে হয় এবং কি কি সুবিধা আছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে এই ডিভাইসটি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আমার হাতে দেখতে পাচ্ছেন দুটি ডিভাইস। এই ডিভাইসটির মডেল হলো E1, এই ডিভাইসটির মডেল হলো E2। এই ডিভাইসটি আপনি বিদ্যুৎ এবং সোলার একসাথে দিয়ে ব্যবহার করতে পারবেন। আপনার রাউটার রিস্টার্ট নেবে না, আপনার রাউটার কখনো বন্ধ হবে না। আপনি 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন ভাবে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আর যারা শুধুমাত্র সোলার সিস্টেম দিয়ে আপনাদের রাউটার অনু ব্যবহার করতে চান তাদের জন্য আলাদা ডিভাইস আছে, সেই ডিভাইসগুলো আপনি অর্ডার করবেন, সেটি শুধুমাত্র সোলার সিস্টেম দিয়ে চলবে। আমাদের ডিভাইসটি 100% ইউপিএস মোডে কাজ। যখন বিদ্যুৎ থাকবে, বিদ্যুৎ থাকা অবস্থায় সম্পূর্ণ বিদ্যুৎ থেকে ডিভাইসটি পাওয়ার নেবে। যখন বিদ্যুৎ চলে যাবে তখন সোলার সিস্টেম ব্যাটারি থেকে পাওয়ার নেবে। বিদ্যুৎ থাকা অবস্থায় কোনো সময় সোলার ব্যাটারি থেকে পাওয়ার নেবে না, এতে আপনার ব্যাটারি চার্জ নষ্ট হবে না। এই ডিভাইসের আরেকটি বড় সুবিধা হলো আপনার ইনপুট ভোল্টেজ মানে আপনার ব্যাটারি ভোল্টেজ যদি একটু কমও হয় তারপরে আউটপুট ভোল্টেজ সঠিক থাকবে। এই ডিভাইসে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ প্রোটেকশন সার্কিট ইউজ করা হয়েছে, এতে করে আপনার ডিভাইসের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। নিম্নমানের ডিভাইস পরিহার করুন, আপনার রাউটার অনু এবং সোলার সিস্টেমকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করুন। আমাদের হাই কোয়ালিটি ডিভাইস ব্যবহার করুন, আপনার রাউটার অনু এবং সোলার সিস্টেমকে নিরাপদ রাখুন। আপনারা অনেকে বলতে পারেন যে আমরা তো ব্যাটারি সহ ডিভাইস কিনতে পারি। একটা ব্যাটারি সহ ইউপিএস কিনলে যদি আপনি নিম্নমানের ইউপিএস কিনেন ব্যাটারি সহ, সেগুলো হয়তো সর্বোচ্চ 3 থেকে 4 মাস 5 মাস আপনাকে ভালো সার্ভিস দিবে, এরপর দেখা যাবে আপনি ব্যাকআপ পাবেন না। আর যদি দামি ইউপিএস কেনেন সেগুলো অনেক দাম, সেগুলো হয়তো সর্বোচ্চ 1 বছর ভালো ব্যাকআপ পাবেন, তারপর দেখবেন আস্তে আস্তে ব্যাকআপ কমে গেছে, নষ্ট হয়ে গেছে। যখন ব্যাটারি চেঞ্জ করতে যাবেন দেখবেন আপনি ডিভাইসের থেকে আপনার ব্যাটারির দাম বেশি। আর নিম্নমানের গুলো সবসময় আপনার ডিভাইসের ক্ষতি করে, এগুলো ব্যবহার করা উচিত না। আর আমাদের এই ডিভাইসটা আপনি যখন সোলার সিস্টেমের সাথে ব্যবহার করবেন, আপনার বাসায় সোলার থাকবেই, আপনি সবসময় সোলার ইউজ করবেনই, সেহেতু আপনার একটা ব্যাটারিতেই আপনি এই ডিভাইসটা ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ব্যাটারি আলাদা করে আর কিনতে হবে না, আপনার খরচ বাঁচবে ওখানে, এবং আপনি এর সাথে পাবেন আনলিমিটেড ব্যাকআপ, অনেক ভালো সুবিধা পাবেন। আমরা প্রথমে E1 ডিভাইসটি নিয়ে আলোচনা করব। E1 ডিভাইসটি মূলত রাউটার এবং অনুর জন্য তৈরি করা হয়েছে। যারা শুধুমাত্র রাউটার এবং অনু ব্যবহার করবেন তাদের জন্য এই ডিভাইসটি। এই ডিভাইসটির মাধ্যমে আপনারা বিদ্যুৎ এবং সোলার সিস্টেম একসাথে কানেকশন করে আপনার রাউটার এবং অনু ব্যবহার করতে পারবেন, এবং এই ডিভাইসটি সম্পূর্ণ ইউপিএস মোডে কাজ করে। এর অর্থ হলো বিদ্যুৎ চলে গেলেও আপনার রাউটার এবং অনু কখনোই রিস্টার্ট নেবে না। এই ডিভাইসটির আউটপুট এবং ইনপুটে কিভাবে সংযোগ করতে হয় সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো। এই ডিভাইসটির ইনপুটে দেখতে পাচ্ছেন 12 ভোল্ট ব্যাটারি ইন লেখা একটি পোর্ট, 9 ভোল্ট 12 ভোল্ট অ্যাডাপ্টার ইন লেখা একটি পোর্ট, 12 ভোল্ট অ্যাডাপ্টার ইন লেখা একটি পোর্ট, এবং আউটপুটে একটি 12 ভোল্ট আউটপুট পোর্ট, একটি পাওয়ার সুইচ, পাওয়ার ইন্ডিকেটর, এবং 9 ভোল্ট 12 ভোল্ট আউটপুট পোর্ট, একটি 9 ভোল্ট 12 ভোল্ট চেঞ্জিং সুইচ। এখন আপনারা এখানে কিভাবে কানেকশন দিবেন সেটি আপনাদেরকে বিস্তারিত বলবো। এই ইনপুট পাশে আপনারা 12 ভোল্ট ব্যাটারি ইন লেখা যে পোর্টটি দেখছেন, এই পোর্টে আপনারা সোলার সিস্টেম ব্যাটারি অথবা যে কোনো চার্জিং সিস্টেম ব্যাটারি এখানে সংযোগ করবেন। 9 ভোল্ট 12 ভোল্ট অ্যাডাপ্টার ইন লেখা যে পোর্টটি আছে, এই পোর্টটিতে আপনারা আপনার রাউটার যদি 9 ভোল্টের হয় সেই ক্ষেত্রে আপনার রাউটারের যে 9 ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টার আছে সেটা এখানে সংযোগ করবেন। আপনার রাউটার যদি 12 ভোল্ট হয় সেই ক্ষেত্রে আপনার রাউটারের 12 ভোল্ট পাওয়ার অ্যাডাপ্টার এই পোর্টে সংযোগ করবেন। আপনার অনুর যে পাওয়ার অ্যাডাপ্টার আছে 12 ভোল্টের, সেই পাওয়ার অ্যাডাপ্টারটি এই 12 ভোল্ট অ্যাডাপ্টার ইন পোর্টে সংযোগ করবেন, এবং আউটপুট থেকে এই 12 ভোল্ট লেখা আউটপুট যে পোর্টটি আছে এই পোর্টটি থেকে আপনারা আপনার অনুতে সংযোগ দিবেন, এবং 9 ভোল্ট এবং 12 ভোল্ট আউটপুট লেখা যে পোর্টটি আছে এই পোর্ট থেকে আপনার রাউটারে সংযোগ দিবেন। আপনার রাউটার যদি 9 ভোল্ট হয় সেই ক্ষেত্রে এই সুইচটি 9 ভোল্টে দিবেন। আপনার রাউটার যদি 12 ভোল্ট হয় সেই ক্ষেত্রে এই সুইচটি 12 ভোল্টে দিবেন। এই সুইচটি যদি আপনারা 9 ভোল্টে দেন তাহলে এই সুইচটি 9 ভোল্ট হবে, এবং যদি এই সুইচটি 12 ভোল্টে দেন তাহলে এই সুইচটি 12 ভোল্ট হবে। এই ডিভাইসের একটি বড় সুবিধা হলো সবসময় আপনারা আউটপুট পোর্টে অ্যাকুরেট ভোল্টেজ পাবেন। ধরুন আপনার ব্যাটারিতে ভোল্টেজ কমে গেল, সেই ক্ষেত্রেও আপনারা আউটপুট পোর্টে 12 ভোল্ট পাবেন। 9 এবং 12 ভোল্ট পোর্টে আপনারা সবসময় অ্যাকুরেট ভোল্টেজ পাবেন। 9 ভোল্টে দেওয়া থাকলে 9 ভোল্ট
পাবেন, 12 ভোল্টের সুইচ দেওয়া থাকলে আপনারা 12 ভোল্ট পাবেন। কোনো সময় এখানে এই পোর্টে আপনারা ভোল্টেজ কম পাবেন না। আর এই ডিভাইসটি আপনারা ব্যবহার করার সময় বিদ্যুৎ চলে গেলেও আপনার রাউটার এবং অন্য কখনোই রিস্টার্ট নেবে না। সেটি আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। এই ডিভাইসটি সম্পূর্ণ সংযোগ করে আপনাদেরকে লাইভ দেখাবো। এখন আসা যাক দ্বিতীয় ডিভাইসটি নিয়ে, E2 ডিভাইসটি। E2 ডিভাইসটি মূলত তৈরি করা হয়েছে যারা রাউটার অন্য পাশাপাশি আইপি ক্যামেরা অথবা মোবাইল চার্জ করতে চায় তাদের জন্য। এই ডিভাইসটি শুধুমাত্র একটি পোর্ট বেশি এবং একটি সুইচ বেশি। এই ডিভাইসটি কিভাবে সংযোগ করবেন, সেম E1 এর মতো সংযোগ করতে হয়, তারপরও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সংযোগ করবেন। এর ইনপুট পাশে যে 12 ভোল্ট ব্যাটারি ইন লেখা পোর্ট আছে, এখানে সোলার সিস্টেম ব্যাটারি অথবা যে কোনো চার্জিং সিস্টেম ব্যাটারি এখানে সংযোগ করবেন। 9 ভোল্ট 12 ভোল্ট অ্যাডাপ্টার ইন লেখা যে পোর্টে আছে, এই পোর্টে আপনার রাউটার যদি 9 ভোল্টের হয় সেই ক্ষেত্রে আপনারা এখানে 9 ভোল্টের যে পাওয়ার অ্যাডাপ্টার আছে এখানে সংযোগ করবেন। আপনার রাউটার যদি 12 ভোল্টের হয় সেই ক্ষেত্রে আপনার রাউটারের যে 12 ভোল্ট পাওয়ার অ্যাডাপ্টার আছে সেটি এই পোর্টে সংযোগ করবেন। এবং 12 ভোল্ট অ্যাডাপ্টার ইন লেখা যে পোর্টে আছে এই পোর্টে আপনার অনুর যে 12 ভোল্ট পাওয়ার অ্যাডাপ্টার আছে এই পোর্টে সংযোগ করবেন। এবং আউটপুট পোর্ট থেকে 12 ভোল্ট লেখা আউটপুট পোর্ট থেকে আপনারা আপনাদের অনুতে সংযোগ করবেন এবং 9 ভোল্ট 12 ভোল্ট আউটপুট পোর্ট থেকে আপনাদের রাউটারে সংযোগ করবেন। আপনার রাউটার যদি 9 ভোল্ট হয় সেক্ষেত্রে এই সুইচটি 9 ভোল্টে দিবেন। আপনার রাউটার যদি 12 ভোল্ট হয় সেই ক্ষেত্রে আপনারা সুইচটি 12 ভোল্টে দিবেন। তাহলে এই পোর্টটি 9 অথবা 12 যেখানে সিলেক্ট করবেন এই পোর্টটি সেই ভোল্ট হয়ে যাবে। আর পাওয়ার সুইচটি যখন সম্পূর্ণ কানেক্ট করবেন তখন পাওয়ার সুইচটি অন করে দিবেন। আর যখন আপনারা এই পোর্টটি ব্যবহার করবেন, এই 5 ভোল্ট ইউএসবি পোর্টটি ইউজ করবেন, তখন এই সুইচটা অন করে দিবেন। যখন আপনার ব্যবহার করা শেষ হয়ে যাবে তখন এই সুইচটি অফ করে দিবেন। আর এই ডিভাইসও সেম সুবিধা, আপনাদের আউটপুট ভোল্টেজ কখনোই কম হবে না। ইনপুটের ভোল্টেজ কমে গেল আউটপুট ভোল্টেজ সবসময় সঠিক পাবেন। আর এর কারণে আপনাদের ডিভাইস থাকবে সম্পূর্ণ নিরাপদ। কোনো সময় আপনার লো ভোল্টেজ বা হাই ভোল্টেজ আপনার ডিভাইসে প্রবেশ করবে না। এখন আপনারা বলতে পারেন যে বাজারে অনেক বিক্রেতা 12 ভোল্ট 12 ভোল্ট 9 ভোল্ট 5 ভোল্ট এরকম আলাদা আলাদা পোর্ট দিয়ে তারা ডিভাইস বিক্রি করে অনেক কম দামে। আসলে তারা আইসি ইউজ করে ডিভাইসগুলো তৈরি করে। আমাদের এই ডিভাইসে কোনো আইসি ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ হাই কোয়ালিটি পার্টস দিয়ে আমাদের ডিভাইসটি তৈরি করা হয়েছে এবং কোনো শেয়ার সার্কিট এই ডিভাইসে ব্যবহার করা হয়নি। এর ভিতরে সুইচিং সার্কিট এবং হাই ভোল্টেজ লো ভোল্টেজ মেনটেন করার জন্য সার্কিটগুলো সার্কিট ইউজ করা হয়েছে। এর ভিতরে কম দামি কোনো সার্কিট ইউজ করা হয়নি। আইসিতে ডিভাইস তৈরি করলে ডিভাইসের দাম অনেক কম হয় এবং সেগুলো সস্তা মানের এবং নিম্ন কোয়ালিটির হয়। আমাদের এই ডিভাইসটির আরেকটি বড় সুবিধা হলো আপনার ব্যাটারি ভোল্টেজ যদি একটু কমেও যায় তারপরেও আমাদের আউটপুট ভোল্টেজ সবসময় অ্যাকুরেট থাকবে, মানে 12 ভোল্ট 12 ভোল্টই থাকবে। এতে করে আপনার ডিভাইস কোনো সময় রিস্টার্ট নেবে না, অ্যাকুরেট ভাবে এবং স্মুথ ভাবে চলবে। নিম্নমানের ডিভাইস ব্যবহার করা থেকে বিরত থাকুন, কারণ নিম্নমানের ডিভাইস ব্যবহার করার ফলে আপনার রাউটার অনু এবং সোলার সিস্টেমের ক্ষতি হতে পারে। আমাদের হাই কোয়ালিটি ডিভাইস ব্যবহার করুন, আপনার রাউটার অনু এবং সোলার সিস্টেমকে রাখুন নিরাপদ। এখন আমরা সরাসরি ডিভাইসটি কানেক্ট করব অনু এবং রাউটারের সাথে। এই ডিভাইসটি কিভাবে কানেকশন করতে হয় এবং কিভাবে কাজ করে সেটি সম্পূর্ণ লাইভ দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আমরা E2 ডিভাইসটি সংযোগ করব। যেহেতু E2 ডিভাইসে একটি পোর্ট বেশি আছে, মোবাইল চার্জ এবং আইপি ক্যামেরা ব্যবহার করতে পারবো, সেজন্য আমরা এই ডিভাইসটি কানেক্ট করব। এখন আমি দেখাবো এই ডিভাইসটি কিভাবে কাজ করে। এর জন্য আমি একটি রাউটার, একটি অনু, একটি ব্যাটারি এবং রাউটার অনুর পাওয়ার অ্যাডাপ্টার নিয়েছি। এখন কিভাবে কানেকশন করতে হবে এবং কিভাবে এই ডিভাইসটি কাজ করে সেটি এই বিস্তারিত এখন দেখাবো। এটি হলো রাউটার অনুর পাওয়ার অ্যাডাপ্টার, এটি হলো ব্যাটারি, যে ব্যাটারি দিয়ে আমি সংযোগ দেব ব্যাটারি লাইনে। এরকম 3টি কেবল পাবেন। এই 2টি কেবল দিয়ে আপনারা এই ডিভাইস থেকে রাউটার এবং অনুতে সংযোগ দিবেন এবং এই কেবলের মাধ্যমে আপনারা ব্যাটারি ইনপুট দিবেন। আপনারা এর সাথে পরিমাণ মতো তার যোগ করে তারপর আপনারা ব্যাটারিতে সংযোগ করবেন। এই কেবলটি এখন দরকার নেই, সেই কারণে এই কেবলটি আমি সাইডে রেখে দিলাম। 9 এবং 12 অ্যাডাপ্টার ইন লেখা আছে, এখানে আমি রাউটারের পাওয়ার অ্যাডাপ্টার সংযোগ করব। আমার রাউটারটি 12 ভোল্টে, সেজন্য আমার এই অ্যাডাপ্টারটাই 12 ভোল্ট। এখানে আমি 12 ভোল্ট অ্যাডাপ্টারটা সংযোগ করলাম। আমার অনুটি 12 ভোল্টের, 12 ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টার আমি 12 ভোল্ট অ্যাডাপ্টার ইনে সংযোগ করলাম। এখন আমি এই 2টি অ্যাডাপ্টার বিদ্যুতে সংযোগ করব। এই ব্যাটারি ইন লাইনটা আমি এই 12 ভোল্ট ব্যাটারি ইনে সংযোগ করব। আউটপুট 2টি কেবলের মাধ্যমে আমি এখন সংযোগ করব। এই যে 12 ভোল্ট আউট লেখা আছে, এই আউটপুট থেকে আমি আমার অনুতে সংযোগ দেব। আমি এখানে কিন্তু আমার যে অনুর যে পাওয়ার অ্যাডাপ্টার, এখানে কিন্তু শুধুমাত্র 12 ভোল্ট অ্যাডাপ্টার ইনে দিয়েছি এবং সেই পোর্ট থেকে কিন্তু আমি আমার অনুতে লাইন দিয়েছি 12 ভোল্ট আউট থেকে। 9 ভোল্ট 12 ভোল্ট অ্যাডাপ্টার ইনে আমার রাউটারের পাওয়ার অ্যাডাপ্টার, সেজন্য আমি 9 ভোল্ট 12 ভোল্ট আউটপুট পোর্ট থেকে
আমার রাউটারে সংযোগ দিব। আমার রাউটারের পিনটা অনেকটি কোন সাইজের, সেই ক্ষেত্রে আমি একটা কনভার্টার ইউজ করব। আপনারা যখন অর্ডার করবেন যদি বলে দেন যে আপনাদের পিন সাইজ কীরকম, আমি সেই পিন সাইজ আপনাদেরকে পাঠিয়ে দেব। এখন আমি আমার রাউটারে কনভার্ট করব। এখন কানেকশন হয়ে গেছে। এখন আমি বিদ্যুতের লাইন, আমি এখন সুইচ দিব। কানেকশন হয়ে গেছে, এখানে রাখছি। এখন আমি সুইচটা অন করব। দেখুন ডিভাইসে পাওয়ার এসেছে। এখন আমি লাইটটা অফ করে দিই। আমার এই লাইটটা বন্ধ করলে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। দেখুন এই যে আমার ডিভাইসটা চালু হয়েছে, অন্য সুইচে দেওয়া হয়নি, আমি অন্য সুইচে দিলাম। দেখুন অন্য এবং রাউটার দুটোই চালু হয়ে গেছে। যেহেতু অন্যর সাথে রাউটারের কোনো সংযোগ নেই, এই কারণে এখানে হয়তো লাল লাইট ব্লিঙ্ক করতে পারে। এখন আমি আপনাকে দেখাবো যে বিদ্যুৎ চলে গেলে আমার ডিভাইসটি অফ এবং অন হয় কিনা। ধরুন এখন আমি বিদ্যুৎ বন্ধ করে দিব, বা ধরুন ব্যাটারি বন্ধ করে দিলাম। ব্যাটারি লাইনটা আমি খুলে দিচ্ছি। এই দেখুন ব্যাটারি লাইনটা আমি খুলে দিচ্ছি। ডিভাইস কখন সময় রিস্টার্ট নেবে না, ব্যাটারি কোনো সময় রিস্টার্ট নেবে না। আমি ব্যাটারি লাইনটা খুলে দিচ্ছি, ব্যাটারি লাইন নাই। দেখুন ব্যাটারি লাইনটা নাই, ভালো করে দেখুন। ব্যাটারি লাইনটা আমি খুলে দিছি, তারপর দেখুন ডিভাইস রিস্টার্ট নেয়নি, ডিভাইস চালু আছে। আমি ব্যাটারি লাইনটা খুলে দিলাম, আমি ব্যাটারি লাইনটা লাগাই দিলাম। দেখেন ব্যাটারি লাইনটা চলে আসছে। দেখেন ব্যাটারি লাইনটা চলে আসছে। এখন আমি কারেন্টের লাইনটা খুলে দেবো। এই দেখুন কারেন্টের লাইনটা খুলে দেবো, ভালো করে লক্ষ্য করুন, ভালো করে লক্ষ্য করুন। আমি কারেন্টের লাইনটা খুলে দেবো। দেখেন রাউটার এবং অনু রিস্টার্ট নেবে না। দেখুন দেখতে পাচ্ছেন, রাউটার অনু রিস্টার্ট নিচ্ছে না, রাউটার অনু চলতেছে। এবং দেখেন আমার এখানে বিদ্যুতের লাইন বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র ব্যাটারি চলতেছে। এখন আমি যদি বিদ্যুতের সংযোগ দেই, ধরেন এক পাশে দিলাম, ধরেন এক পাশে দিলাম, এই পাশে দিলাম 12 ভোল্ট অ্যাডাপ্টার এনে দিলাম। দেখুন 12 ভোল্টের পাশে লাইটটা জ্বলবে। আবার 9 ভোল্ট 12 ভোল্ট অ্যাডাপ্টার এনে দিলাম, দেখেন এই পাশে লাইটটা জ্বলবে। খেয়াল করুন, দেখছেন লাইট জ্বলছে। এখন আমি ব্যাটারি লাইনটা আবার খুলে দেব। দেখেন খুলে দিয়েছি, রাউটার বন্ধ হয়েছে। দেখেন রাউটার কোনো রিস্টার্ট নেয়নি। আবার ব্যাটারি লাইন দিচ্ছি, দেখেন পাইছে। দেখেন খুলতেছি, ব্যাটারি লাইন খুলে দিলাম। দেখেন ব্যাটারি লাইন খুলে দিলাম, এই যে খোলা ব্যাটারি লাইন। আবার ব্যাটারি লাইনটা লাগাই দিলাম। এখন আমি কারেন্টের লাইনটা আবার খুলে দেব, কারেন্টের লাইনটা আবার খুলে দেবো। দেখেন এবার ভালো লক্ষ্য করুন, রাউটার কোনো বন্ধ হবে না। দেখছেন কোনো প্রকার রাউটার কোনো রিস্টার্ট নেবে না। এইভাবে ডিভাইসটি কাজ করে, আপনার রাউটার কোনো রিস্টার্ট নেবে না। আর একটি কথা হলো যে অনেকেই বলবে যে ভাই বিদ্যুৎ থাকার সময় বিদ্যুতে চলবে এবং বিদ্যুৎ থাকবে না তখন ব্যাটারিতে চলবে। অনেকে এই কথা প্রমাণ দিতে পারে না। আমাদের ডিভাইসটা সম্পূর্ণ যখন বিদ্যুৎ থাকবে তখন বিদ্যুৎ দিয়ে চলবে 100%। যখন বিদ্যুৎ চলে যাবে তখন সোলার থেকে পাওয়ার নেবে। আশা করি বুঝতে পেরেছেন আমাদের ডিভাইসটা কিভাবে কাজ করে। এখন মোবাইল চার্জ কিভাবে করবেন সেটাও আপনাদের লাইভ দেখাই দিই। মোবাইল চার্জ করতে একটা কেবল নিলাম, আমি মোবাইল চার্জ করতে একটা কেবল নিলাম, কেবলটি সংযোগ করলাম। এখন দেখুন মোবাইলে দেখুন সুইচটা অন করব। দেখুন চার্জ হচ্ছে, দেখুন চার্জ হচ্ছে। এই সুইচটা অফ করে দিই, দেখেন চার্জ বন্ধ হয়ে গেছে। আবার সুইচ দিই, দেখেন চার্জ নিচ্ছে। আবার সুইচটা বন্ধ করে দিই, দেখেন চার্জ বন্ধ হয়ে গেছে। আবার সুইচটা দিই, দেখেন চার্জ হচ্ছে। এই ছিল আসলে কানেকশন।
এইভাবে আপনাকে কানেকশন করতে হবে এবং রাউটার অন্য কখনো রেজিস্টার্ট নেবে না, সেটা আপনাদের প্রমাণ সহ দেখাই দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও যদি না বুঝতে পারেন আমাদেরকে মেসেজ করবেন, কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সব রকম সাহায্য করার জন্য। আমাদের ডিভাইস গুলো আমরা প্রতিনিয়ত আপডেট করি, সবসময় চিন্তা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার। ভবিষ্যতে ইনশাল্লাহ আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করবেন। বিভিন্ন অফার এবং ডিসকাউন্টে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।